2 জনের উপরে মানুষ খুন হয়, যেই রাষ্ট্রে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, ব্যাংক লুট, ঘুষ, কোন রকম কোন অন্যায় বন্ধ করতে পারে নাই, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? যারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই বাংলাদেশের এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়াতে একটা সিনেমা, যেটা একেবারেই পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা, বনলতা এক্সপ্রেস, তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমরা গত 2 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি।